এআই প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের নজর কেড়েছে। এতে বিনিয়োগে এসেছে বিশাল অঙ্কের। ওপেনএআই, ওরাকল, এনভিডিয়া ও এএমডির মতো প্রতিষ্ঠানগুলো সম্প্রতি কয়েক বিলিয়ন ডলারের বিশাল চুক্তি ঘোষণা করেছে। এসব চুক্তির কারণে এআই ও চিপ নির্মাতা কোম্পানিগুলোর বাজার মূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। কয়েক মাসের মধ্যেই প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা আয় করেছেন বিলিয়ন ডলার। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন গত এক বছরে 140 বিলিয়ন ডলার আয় করেছে। ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবসার উত্থানে ওরাকলের শেয়ার হয়েছে আকাশচুম্বী। চলতি বছর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 73%। তাছাড়া সেপ্টেম্বরে ওরাকলের শেয়ার দর এক লাফে 40% বেড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন তিনি। এদিকে এনভিডিয়াও থেমে নেই। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এর সম্পদও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবছর তার নিট সম্পদ বেড়েছে 47 বিলিয়ন ডলার, আর কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 40%। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থান নিয়ে সম্ভাবনার সঙ্গেও উদ্বেগও বাড়ছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। 90-এর দশকের শেষ দিকে প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থানের ফলে বিনিয়োগকারীরা এখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করেন, কিন্তু 2000 থেকে 2001 সাল নাগাদ কোম্পানিগুলো শেয়ার বাজারে অতিমূল্যায়িত হয়। সে সময় বাজারে বড় আকারের পতন শুরু হয়। এ ঘটনা পরবর্তী সময় আখ্যা পায় ডটকম বাবল হিসেবে। বিশেষজ্ঞদের মতে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ ও মূল্যায়নের জোয়ার এক ধরনের এআই বাবল বা অতিমূল্যায়িত বাজার তৈরি করছে। এ বাবল যে কোনো সময় ফেটে যেতে পারে, ফলে ধস নামতে পারে বৈশ্বিক প্রযুক্তি খাতে। এআই নির্ভর শেয়ার বাজার নিয়েও রয়েছে সতর্কবার্তা। মার্কিন ফেডের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধিও শেয়ার বাজারের অতিরিক্ত ঝুঁকির কারণ হয়ে উঠছে। তাই শেয়ার মূল্যের আকস্মিক পতনে বিশ্বজুড়ে কমতে পারে প্রবৃদ্ধি, যা অর্থনীতির সূচকগুলোকে দুর্বল করে উন্নয়নশীল দেশগুলোর পরিস্থিতি কঠিন করে তুলতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।